গিয়েছি ওখানে প্রোগ্রামে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আছেন সবাই, শুনছেন তো, তাই না? আমি আপনাদেরকে বলেছিলাম তওবা করলে আরো একটা লাভ। भाई साहब इक्को कम कर दीजिए, इक्को कम कर दीजिए। आप जब नात पढ़ो तभी इक्को दीजिए। हाँ, দেখেন বেশি বেশি তওবা করলে আরো একটা লাভ, শুনেন ওয়াকিয়া দিয়ে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযামা বিল ইস্তিগফার, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সর্বদা ইস্তেগফার করে, ইস্তেগফারের সাথে জড়িত থাকে, সর্বদা ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ 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 যেই বান্দা পড়তে থাকবে, আল্লাহর নবী বলছেন সেই লোকটা দুআয়ে মুস্তাজাবা হয়ে যাবে। দুআয়ে মুস্তাজাবা কাকে বলে? দুআয়ে মুস্তাজাবা বলা হয় এমন বান্দাকে যেই বান্দার দোয়া করতে দেরি হবে না, আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ এই দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা একটা করে দোয়া দিয়েছেন। আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহ সবাইকে একটা দোয়ায়ে মুস্তাজাবা দান করেছেন। আল্লাহ একটা প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া, দোয়ায়ে মুস্তাজাবা। মানে আল্লাহ একটা অপরচুনিটি দিলেন, হে আদম তোমাকে একটা দোয়া দেওয়া হলো, দোয়ায়ে মুস্তাজাবা, তুমি ওই দোয়াটা যাই চাইবা আমি আল্লাহ তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়ে। নূহকে আল্লাহ অপরচুনিটি দিলেন, নূহ তুমি একটা দোয়া যা চাইবা আমি আল্লাহ কবুল করে নেব। হযরতে মূসাকে আল্লাহ অপরচুনিটি দিলেন, মূসা তুমি যা চাইবা আমি আল্লাহ কবুল করব। ঈসাকে আল্লাহ অপরচুনিটি দিলেন, ঈসা তুমি যা চাইবা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী রাসূল যারা এই দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলকে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে যত নবী যত রাসূল এসেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল দুনিয়াতেই দোয়াটা চেয়ে নিয়েছেন, দুনিয়াতেই দোয়াটা চেয়ে নিয়েছেন। মানে আপনাকে আমি একটা অপরচুনিটি দিলাম যে আপনি একটা চান, কিছু যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। এই মতো আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে একটা দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন যে তুমি যা চাইবা আমি আল্লাহ কবুল করব। যাও, আল্লাহ রাসূল বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফিদ দুনিয়া, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত নবী যত রাসূল এসেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল এই দুনিয়াতেই দোয়াটা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে, চেয়ে নিয়েছেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ এটা দাও। প্রত্যেকটা নবী রাসূল চেয়ে নিয়েছেন। ওয়ালাকিন আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমাকেও একটা দোয়ায়ে মুস্তাজাবা দান করেছে, কিন্তু আমি নবী সেই দোয়াটা দুনিয়াতে চাইনি, আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের শাফাআত করার জন্য কিয়ামত পর্যন্ত সেই দোয়াটাকে আমি নবী মুআক্খার করে দিয়েছি। বুঝতে পারলেন না? বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? ওই দোয়ায়ে মুস্তাজাবাটা এই দুনিয়াতে সকল নবী সকল রাসূল চেয়ে নিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন আনা আখতাবিউ দাওয়াতি, কিন্তু আমি নবী আমার দোয়াটাকে আমি মুআক্খার করে দিয়েছি, পিছিয়ে দিয়েছি। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, এই দোয়াটা আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন চাইবো যে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। কত বড় কথা! সেই নবী দেখছেন, সেই নবী আপনার দোয়ায়ে মুস্তাজাবাতে আপনাকে মনে রেখেছে। যাক, আমি এটা ঘটনা আপনাকে এই জন্য শোনালাম, এই কথাটা এই হাদিসটা এই জন্য আপনার সামনে পড়লাম যে দোয়ায়ে মুস্তাজাবা যেন আপনি বুঝে যান। দোয়ায়ে মুস্তাজাবা ওই লোককে বলা হয় যেই লোকটা আল্লাহর কাছে যাই দোয়া করবে কবুল হয়ে যাবে। আর এই লোকটা কে হবে? আল্লাহ রাসূল বলছেন, মান লাযামা বিল ইস্তিগফার, তোমাদের মধ্যে যেই লোকটা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, তোমাদের মধ্যে যেই লোকটা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, তওবার সাথে যারা জড়িত থাকবে, বেশি বেশি করে যারা দুনিয়ার জমিনে তওবা করবে, ওই বান্দা আল্লাহর কাছে যাই দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। দেখবেন গ্রামে অনেক মুন্সি আছে, মুন্সি আগেকার যুগের অনেক মুন্সি আছে, অনেক হাজী সাহেব আছে,
কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আমল ঠিক নেই, কিন্তু বেশি বেশি ইস্তেগফার তওবা করার কারণে আল্লাহর কাছে ওই পর্যায়ে পৌঁছে গেছে, দুআয়ে মুস্তাজাবার ওই পর্যায়ে পৌঁছে গেছে, যার কারণে যখন একটা তেলে ফু দিয়ে কিছু বলে দিচ্ছে, ওই হাজী সাহেব, ওই মুন্সিজির তেলে ফুক দেওয়া তেল দিয়েও আপনার কাজ হয়ে যাচ্ছে, হচ্ছে না? ওই বুড়ো মানুষ মুন্সিজি যা দোয়া করছে এই দুনিয়াতে সকল রকমের দোয়া কবুল হয়ে যায়। কেন? ওই মুন্সি লুকিয়ে লুকিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, আপনি হয়তো জানেন না। আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, সেই লোকটা দুআয়ে মুস্তাজাবা হয়ে যাবে, মানে এমন এক বান্দা হয়ে যাবে আল্লাহর কাছে, সেই বান্দা যাই দোয়া করবে আল্লাহ সেই বান্দার সকল দোয়া কবুল করে নিবে। এবার ওয়াকিয়াটা শুনেন, এদিকে মন দেন, এদিক ওদিক তাকায়েন না, এবার মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, একদম এদিকে ফোকাস, আমার দিকে ফোকাস করেন আর মন দিয়ে শুনেন। যুগের মুহাদ্দিস হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন হয়তো। ইমাম হচ্ছে চারজন, ইমামে আজম আবু হানিফা, যার ফিকহি মাসলাকে ফলো করলে আমরা নিজেকে হানাফি বলে ডাকি। আবার একজন আছেন ইমামে শাফিঈ, আবার একজন আছেন ইমামে মালিক, আবার একজন আছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। বলা হয়েছে যে এই দুনিয়ার জমিনে সাহাবীদের পরে তাবেঈনদের মধ্যে আল্লাহর কাছে এই সারা পৃথিবীর জমিনে সব থেকে বেশি যেই লোকটা হাদিস জানতেন সেই লোকটার নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল। আচ্ছা আপনারা শুনছেন ভাই, শুনছেন না? আল্লাহ শুনেন, এদিকে দেখেন, এদিকে ওদিকে তাকায় না, ডিস্টার্ব হচ্ছি আমি, বুঝতে পারছি আমি ডিস্টার্ব হচ্ছি। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। আল্লামা মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব, আল্লামা মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ, আপনারা ওই যে দাঁড়িয়ে আছেন এখানে, এই খেলা নয়, জাদু খেলা নয়, এটা জালসার মাহফিল। দেখতে মনে হচ্ছে জাদু খেলারা যারা পিছনে দাঁড়িয়ে থাকে ওরকম মনে হচ্ছে, জায়গা তো অনেক আছে গো। আর জালসার ভলান্টিয়ার লাগবে কেন? সবাই তো ভলান্টিয়ার। আপনি মুসলমান, যিনি বসে আছেন উনি মুসলমান, যিনি জালসা করছেন উনি মুসলমান, যিনারা শুনতে এসছেন সবাই তো মুসলমান। আর মুসলমানের কর্তব্য হলো স্টেজটাকে, জালসার প্যান্ডেলটাকে সুরক্ষিত রাখা। তা আমরা সুরক্ষিত না রেখে আমরা যদি বিশৃঙ্খলা করি পিছন দিকে দাঁড়িয়ে থেকে, কিরকম খারাপ লাগছে, একটা বিশৃঙ্খলা মনে হচ্ছে। আপনারা বিশৃঙ্খলা করিয়েন না এই ফিল্ডটাকে, আপনারা সাইডে বসে যান না, অনেক জায়গা আছে, কত খারাপ লাগছে। আচ্ছা সাইডে জায়গা আছে তো। আর এই সাইডে, বাগানের সাইডে, গাছের নিচে যেনারা দায়িত্বে আছেন কাঁড়িগুলো বিছিয়ে দেন, খড়গুলো বিছিয়ে দেন, বসার জায়গাটা একটু করে দেন। আর একটা অনুরোধ করব লাইটম্যানকে, ওইদিকে অন্ধকার হয়ে আছে, কিছু লাইটেরও দরকার ওইদিকে। লাইটম্যান, দেখেন এদিকে, এদিকে শুনেন, এদিকে শুনেন, ছোট্ট একটা ওয়াকিয়া দেখতেই পাচ্ছেন। আমন্ত্রিত বক্তা, বঙ্গ বিখ্যাত, বিহার বিখ্যাত বললেও চলে, বিহারও উনি গিয়েছেন, অনেক যাচ্ছেন, একদম আমাদের বাপ দাদাদের যুগের বক্তা, তাই না? হ্যাঁ, ওই জন্য সব শুরু থেকেই বয়স্ক বৃদ্ধ মানুষগুলো বসে আছে সামনে, নামাজ পড়ে বাড়ি যায়নি, শুধু আপনার ইন্তজারে হুজুর ভক্ত আছে খুব আপনার এখানে, বোঝা যাচ্ছে। যুগের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি হাদিসের জন্য চলে গেলেন সফর করে, বাগদাদ ছেড়ে কুফা শহর পার করে তিনি চলে যাচ্ছেন ফিলিস্তিন, পার করে তিনি চলে যাচ্ছেন লেবানন। সেখানে যাচ্ছেন তিনি, যুগের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ঠান্ডার দিন ছিল, মসজিদে তিনি আরাম করতে চাইলেন, কিন্তু মসজিদের দারওয়ান বলল না, মসজিদে থাকার ইজাজত ও অনুমতি নেই, আপনি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে পাশে বাজার আছে, বাজারে গিয়ে কোনো আশ্রয় দেখেন। যুগের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ ছেড়ে দিয়ে ওই বাজারে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন রুটিওয়ালা রুটি পাকাচ্ছে।
উনুন জ্বলছে, আখা জ্বলছে, চুলা জ্বলছে। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির, আমি আপনার উনুনের পাশে বসে বসে একটু আমি হাত পাগুলো সেকতে চাই, অনুমতি আছে তো? সেই রুটিওয়ালা বলল, কোনো সমস্যা নেই, আপনি বসেন। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল দেখছেন ওই লোকটা রুটি পাকায়, মানুষ রুটি নিতে আসে, রুটি বিক্রি করে, টাকা নাই, বাক্সতে রেখে দেয়, কিন্তু মুখ দিয়ে যেন একটা বিদ 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 করে কোনো একটা কালেমা, কোনো একটা শব্দ পড়ছে। দোকান যখন বন্ধ করার সময় আসলো, তখন যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল মায়ের জন্য দোয়া চেয়েছে। জিয়াউল হক নামে একজন ভাই আমার মায়ের জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বিশেষ করে তিনার মাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন, আমিন। জি জি, আপনার স্ত্রীর নামে কি আছে, এটা বুখারী শরীফ নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। শুনেন, আচ্ছা হুজুর বসে আছেন, দাঁড়ান। এই ভরা মাজমা খুব পছন্দ করেন, ভরা মাজমা পেলে অন্য বক্তার বক্তব্য শুনতে উনি পছন্দ করেন না। আচ্ছা শুনেন, এদিকে মন দিয়ে শুনেন। এই চাচি হয়ে গেছে, যাও যাও, হয়েছে, বসো বসো। শোনো, যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি দেখছেন ওই রুটিওয়ালা যেন মুখ দিয়ে একটা কালেমা, একটা শব্দ বারবার করে পড়ছে। দোকান যখন বন্ধ করার সময় আসলো, তখন যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করেই ফেললেন, ভাই যতক্ষণ ধরে আপনার আমি উনুনের পাশে বসেছি, আপনাকে দেখছি আপনি রুটি পাকাচ্ছেন আর মুখ দিয়ে একটা বিদ বিদ করে কোনো একটা শব্দ পড়ছেন, জানো ভাই একটু বলবেন শব্দটা কি পড়ছেন? সেই রুটিওয়ালা বলল, ভাই আমি নবীর হাদিস শুনেছি, মান লাযামা বিল ইস্তিগফার, তোমাদের মধ্যে যেই লোকটা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, মানে দুনিয়ার জমিনে বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহ নাকি তাকে দুআয়ে মুস্তাজাব আর পর্যায়ে পৌঁছে দিবেন। বান্দার দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। তো আমি ওই জন্য দীর্ঘ 7 বছর ধরে, 8 বছর ধরে ইস্তিগফার করে এসেছি। তো যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আচ্ছা দীর্ঘ 7 বছর 8 বছর ধরে তুমি ইস্তেগফার করেছো, তো তোমার দোয়া কি কবুল হয়েছে? সেই লোকটা বলল যে আজ থেকে দীর্ঘ 8 বছর ধরে আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি, যা আমি আল্লাহর কাছ থেকে চেয়েছি, আল্লাহ আমাকে সব রকমের দোয়া আমার কবুল করে নিয়েছে। তো যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আচ্ছা ভাই এমন কোন একটা দোয়া আছে যেটা আজ পর্যন্ত কবুল হয়নি? সেই রুটিওয়ালা বলল যে হ্যাঁ, একটা দোয়া আছে, দীর্ঘ 7 বছর ধরে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করে আসছি, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস আছে আল্লাহ আমি জানি না, তবে শেষ জামানার রব্বুল আলামিন আমি কবে চলে যাব দুনিয়া ছেড়ে আমার জানা নেই, তবে আল্লাহ তোমার কাছে শুধু একটাই আরজি, একটাই দোয়া, শেষ দোয়া, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ এই যুগের সবথেকে বড় মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বলকে যেন একবার নিজে চোখে দেখতে পাই। কে বলছে? রুটিওয়ালা বলছে যে হ্যাঁ ভাই একটা দোয়া আছে, যে একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয়নি। সেটা কি? যে আল্লাহর কাছে আমি দীর্ঘ 1 বছর ধরে দোয়া করে আসছি যে এই যুগের মুহাদ্দিস, সব থেকে বড় মুহাদ্দিস, প্রায় 40 লক্ষ হাদিসের মুহাদ্দিস তিনি, 40 লক্ষ হাদিস তিনার মেমোরাইজ ছিল। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করছি দীর্ঘ 3 বছর ধরে, যে এই যুগের সব থেকে বড় মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বলকে যেন আল্লাহ আমি নিজে চোখে দেখতে পাই। এই দোয়াটা আমার কবুল হয়নি। এই কথা শোনার সাথে সাথে যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলেন আর সেই রুটিওয়ালাকে নিজের গলায় লাগিয়ে নিলেন আর বললেন, বান্দা আজকে আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল আমি নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী আমার, তো এটা ছিল তওবা। আজকে আমার বক্তব্য টপিকই ছিল তওবা। তওবা করলে কোরআন থেকে আমরা জানলাম 6টি লাভ, হাদিস থেকেও জানলাম, ওয়াকিয়া থেকেও জানলাম। আল্লাহ পাকের কাছে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন আমরা থাকব বেশি বেশি করে যেন ইস্তেগফার ও তওবা করতে পারি, তওবা ইস্তেগফারের সাথে জড়িত থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।